বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন, সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার কাছে গিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, আমরা বিশ্বের দরবারে যাব না, বিশ্বই আমাদের দরবারে আসবে। আল্লাহ আকবার বলেন। আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঘুরিয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশের পক্ষে। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, জাতিসংঘের মহাসচিব আসলেন, ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন এবং তিনি ঘোষণা করেছেন আজকে তিনি রোজা আছেন। যদিও তিনি খ্রিস্টান, রোমান ক্যাথলিক, কিন্তু তিনি রোজা আছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে তিনি ইফতার করবেন। আল্লাহ আকবার বলেন। জাতিসংঘের মহাসচিব ও কিন্তু মুসলমান নয়, খ্রিস্টান, রোমান ক্যাথলিক তার ধর্ম, অথচ সে রোজা আছে। আবার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে সে কি করবে? ইফতার করবে। এখন মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর একজন খ্রিস্টান, বৌদ্ধ, তারা রোজা রাখলেই কি না রাখলেই কি? তবে আমার প্রশ্ন হলো, মুসলমানরা আমরা রোজা রাখি, এটা যে অযৌক্তিক না, এটা যে ব্যর্থ কোনো বিষয় না। আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে, তামাম পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্বীকার করেছে রোজা থাকলেই উপকার। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র সওয়াবের আশা নয়, শুধুমাত্র জান্নাত নয়, রোজা এমন একটা ইবাদত যেই রোজা পালন করলে আল্লাহ মানুষের শরীরে রোগ ব্যাধিকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি জাপানের বিজ্ঞানী অশিনোরি ওসুমি তিনি অটোফেজি নামক একটা বিষয় আবিষ্কার করেছেন। জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে অটোফেজি আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি গবেষণা করে বের করেছেন অটোফেজি। অটো মানে হলো নিজেকে নিজে, আর ফেজি মানে হলো খেয়ে ফেলা, নিজেকে নিজে খেয়ে ফেলা। তিনি গবেষণা করে বের করেছে একটা মানুষ 11 মাস যখন আমরা অতিরিক্ত খাই, খাওয়ার ফলে আমাদের শরীরের ভেতরে কিছু ভাইরাস তৈরি হয়, আমাদের শরীরের ভেতরে কিছু পয়জনের তৈরি হয়, আমাদের শরীরের ভেতরে কিছু আপনার ভাইরাস তৈরি হয়। যখন আমরা 14 ঘন্টা না খেয়ে রোজা রাখি, তখন আমাদের শরীরের কোষগুলো নিজের থেকেই ওই ভাইরাসগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এই রকম ভাবে একটা মানুষ নিরাপদ হয়, তার জীবনটা সুস্থ হয়, তার দেহটা সুস্থ থাকে। এই গবেষণা অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে। তার মানে বোঝা গেল রোজার পক্ষে শুধু মুসলমান না, অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গত সপ্তাহে একটা নিউজ দেখেছিলাম, সেই ভারতের একজন অভিনেতা, একজন নায়ক, তিনি রোজা রেখে ইফতার করছেন, নামাজ পড়ছেন, মুসলমানদেরকে নিয়ে তিনি ইফতার পার্টি করে নামাজে শরীক হয়েছেন। আল্লাহ আকবার বলেন। তিনি একজন নায়ক, ভারতের নায়ক, তিনিও খ্রিস্টান ধর্মের, মুসলমান ধর্মের নয়। তবে এটাকে কেন্দ্র করে অনেকে আবার প্রচার করেছেন যে নায়কটি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামে ফিরে এসেছে। আমি যতটুকু জেনেছি কথাটি সত্য নয়। এই যে নায়কটা, যে অভিনেতাটা, ইনি মুসলমান হয়নি, কিন্তু তিনি নতুন দল গঠন করেছে, মুসলমানদের সম্মানে ইফতার পার্টি দিয়েছে, নিজে রোজা রেখেছে, তাদের সাথে ইফতার করেছে, নামাজে শরীক হয়েছে। তার কারণ তিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে। পৃথিবীর কিছু কিছু দেশ তার সিনেমাকে নিষিদ্ধ করেছে। আজকে চিন্তা করছে দল যেহেতু গঠন করেছি, শুধু তো হিন্দু আর খ্রিস্টানদের ভোট দিয়ে হবে না, মুসলমানদের ভোটও। এখন মুসলমানদের মন গলানোর জন্য তাদেরকে সাথে ইফতার করতেছে, নামাজ পড়তেছে। মনের খবর কে জানে? ও যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার কোনো আপত্তি নেই, ও যদি দিনের পথে আসে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের সমালোচনা বন্ধ করার জন্য যদি মুসলমানদেরকে নিয়ে মুসলমানের ভোট পাওয়ার জন্য ইফতার করে, রোজা রাখে, নামাজ পড়ে, এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু হতে পারে না। কথা বল না কে? আমাদেরকে আলেমদেরকে অনেকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, তাদের বলি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্মের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আর যারা সারা বছর মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, ভোটের আগে মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, আবার ভোট গেলে নামাজ আর দাড়ি টুপি ফেলে দেয়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। তার কারণে আমরা ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চাই, আর আমরা ধর্ম ব্যবহার করে ভোট চাই না, ধর্মীয় রাজনীতি করে এই জমিনে ধর্মীয় আইন বাস্তবায়ন করতে চাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বোঝা গেল রোজার পক্ষে সকলে আছে না নাই? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই,
জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জানিয়ে আনানো হয়েছে, তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমাদের দাবি হলো রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করেন, মায়ানমারকে চাপ দেন, তাদেরকে দেশে ফিরান, তাদের বাড়ি ঘরে পাঠাইয়া দেন, এটাই হলো তাদের চাওয়া। আর তাদেরকে বাড়ি ঘরে না পাঠাইয়া দিয়ে এখানে আটকে রেখে ওই তোলা তোলা আদার দিয়ে ওই ভালোবাসা দেখায় কোনো লাভ। তারা দুর্বিষহ জীবন যাপন করছেন। যে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম তাকওয়া হলো কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে এরা কখনো অন্যায় অপকর্ম করতে পারবে। তাহলে মেয়েটি ডাকতে বলতেছে, মা আমি যদি দুধের মধ্যে পানি দেই কেউ না দেখলে দেখবে কে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মেয়েটি মার কাছে ডাকতে বলে, মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই কেউ না দেখলে একমাত্র যিনি দেখবে তার নাম কি? আরো ধরে বলেন। এই মা এবং মেয়ে যখন ঘরের মধ্যে কথা বলতেছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির বাইরে ঘোরাফেরা করতে করতে এই কথাটা শোনার পরে ওই বাড়ির দরজার ভেতরে একটা আগ দেওয়ার পরে, চিহ্ন দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ফেরত চলে গেলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রশাসনদেরকে দায়িত্ব দিয়ে বললেন, উমুক গ্রামে চলে যাও, উমুক গ্রামের উমুক বাড়ির ভেতরে আমি একটা চিহ্ন দিয়ে রেখে এসেছি। ওই বাড়ির মধ্যে দুইজন মেয়ে বসবাস করে, একটা হলো মা আর একটা হলো মেয়ে। এই দুইজনকে গ্রেফতার করে আমার কাছে তোমরা নিয়ে আসো। প্রশাসন দৌড়ে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে ওই দুইজন মেয়েকে গ্রেফতার করে উমর ফারুকের কাছে যখন নিয়ে চলে গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধ মহিলা, তোমার মেয়েটির ভেতরে তোমার মেয়েটিকে তুমি কেন দুধের মধ্যে পানি ঢুকাইতে বলেছিলে? তুমি কেন খাদ্যের মধ্যে ভেজাল দিতে বলেছিলে? তোমার কাছে জবাব চাই, বলো তো দেখি। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। উমর ফারুক ডাকতে বলে, এ বৃদ্ধ মেয়ে, আমি তোমাদের অবশ্যই মাফ করব, তবে আমার একটা দাবি আছে, এই দাবিটা যদি তুমি মেনে নাও। চিৎকার করে বলেন তো দেখি দাবি কয়টা? ওই বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামী খেলাফত জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে। খাদ্যের মধ্যে ভেজাল দিলে কোরআনের শাস্তি হলো ওই হাতটা কেটে দিতে হবে। কিন্তু আপনি তো আমার হাতটা কেটে দেবেন না, কি এমন শর্ত দেবেন? এই শর্তটা আমি আপনার কাছে মানতে চাই, বলেন তো দেখি কি শর্ত দেবেন? ওমর ফারুক ডাকতে বলে, এ মেয়ে বৃদ্ধ মহিলা, তোমার কাছে শর্ত হলো তুমি তোমার মেয়েটিকে বারবার 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 করে দুধের মধ্যে পানি মিশাইতে বলেছিলে, কিন্তু তোমার মেয়েটি দুধের মধ্যে পানি মিশাই নাই, বারবার বলেছে দুধের মধ্যে পানি ঢুকাইলে কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখবে। আমি তোমার মেয়েটির অন্তরের ভেতরে আল্লাহর ভয় দেখতে পেরেছি, তাকওয়া দেখতে পেরেছি, পরহেজগারিতা ইমানদারিত্ব দেখতে পেরেছি। তোমার কাছে শর্ত হলো তোমার মেয়েটিকে আমি উমর ফারুক আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে পুত্রবধূ বানাতে চাই। লিল্লাহি তাকবীর। মেয়েটিকে কি বানাইতে চাই? পুত্রবধূ, ছেলের সঙ্গে মেয়েটিকে বিবাহ দিতে চাই। তার কারণ মেয়েটির বাবা মার সম্পদ না থাকুক, ধন দৌলত না থাকুক, আবিদাত্ত না থাকুক, মেয়েটির মধ্যে আমি দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকির গুণ দেখতে পেরেছি। আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ঢুকাই নাই। এই মেয়েটি আমার পুত্রবধূ হিসেবে দরকার। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যখন ছেলে বিয়ে করাই কি খুঁজি? কথা কর না গে, আগে চিন্তা করি বউ সুন্দর কিনা পড়ে, মুত্তাকি কিনা পড়ে, নামাজ পড়ে কিনা পড়ে। আগে দেখি যে কোটায় বিয়ে করালে 4 লাখ টাকা পাওয়া যাবে। কথা কর না গে। আর 4 লাখ না হলে অন্তত আমার ছেলে একটা মোটর সাইকেল পাবে, তারপরে বাড়িতে টিভি ফ্রিজ পাবে। কোন বাড়িতে বিয়ে করালে এরকম একটা ধান্দাবাজ করা এরকম বাবা আছে না নাই? কে বলতে লজ্জা লাগতেছে নাকি? এখন আছে না নাই? আর ধান্দাই হলো কেমনে মোটর সাইকেল পাওয়া যাবে, কেমনে 4 লাখ টাকা পাওয়া যাবে। মেয়ে দিনদার না হলেও সমস্যা নাই, নামাজি না হলেও সমস্যা নাই। না, আপনি যদি টাকার লোভে একটা ইসলামিক অশ্লীল মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করান, আপনি আপনার ছেলের জীবনকে ধ্বংস করে দিলেন, পুরো পরিবারটা জাহান্নামের মধ্যে আপনি লেখাই নিলেন।